সেই আদিকাল থেকেই মানুষের সঙ্গে শয়তানের শত্রুতা। আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত ইবলিশ শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপদগামী করবে। সেই শয়তানের ধোঁকায় ৬ জন নবীর সম্প্রদায় ধ্বংস হয়েছিল। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। শয়তান মানুষকে যেসব পন্থা অবলম্বন করে আল্লাহ বিমুখ করতে চায় তার একটি দারিদ্র্যের ভয়। আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ বিপুল দাতা, সর্বজ্ঞ। ইতিপূর্বে পৃথিবীর বহু জাতি শয়তানের প্ররোচনায় পড়ে ধ্বংস হয়েছে। পবিত্র কোরআনে বিখ্যাত ৬ জন নবীর সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে ধ্বংস করা হয়েছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে। শয়তানের ধোঁকায় পড়ে মূর্তি পূজা ত্যাগ না করায় ভয়ঙ্কর বন্যা ও জলোচ্ছ্বাস দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়। হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল আদ জাতি। শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়ায় বিভিন্ন শাস্তি দিয়ে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। এরপর সালেহ আলাইহিস সালামের সামুদ জাতিকে আল্লাহর বিশেষ নিদর্শন একটি উট হত্যার কারণে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়। এদিকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে বলা হতো কওমে লূত। তারা সমকামিতার অপরাধে জড়িত ছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার এই অপরাধ থেকে ফিরে আসতে বলেছিলেন, কিন্তু তারা ফেরেনি। ফলে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে কওমে লূতকে ধ্বংস করা হয়। মাদায়েন এলাকায় নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল শুআয়ব আলাইহিস সালামকে। তার সম্প্রদায় তাওহীদে অবিশ্বাস, মাপে কম দেয়া, সম্পদ আত্মসাৎ, অর্থনৈতিক অসততা ও মানুষকে ধর্ম পালনে বাধা দেওয়ার মতো অপরাধে লিপ্ত ছিল। অপরাধ থেকে না ফেরায় মহান আল্লাহ তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। বনী ইসরায়েলে আল্লাহ তাআলা একাধিক নবী পাঠিয়েছিলেন, তবে তাদের একজন বিখ্যাত নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। বনী ইসরায়েল নবীর কথা না শুনে নিজের ক্ষমতার প্রতি অন্ধমোহে মূসা ও হারুন আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করেছিল। ফলে আল্লাহ তাআলা ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করেছিলেন।